Assalamualaikum everyone, welcome back to a brand new vlog. চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তার আগে সবাইকে জানিয়ে দিই ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। কুরবানির দিনটা আপনার যেন আনন্দময় এবং সুখের হোক এবং ভালোভাবে কাটুক। সো সকাল 6:30টার দিকে উঠে পড়ছি। লালুকে গোসল করাইতে হবে, আমাদের ছাগলের নাম আমরা লালু রাখছি। লালুকে গোসল করাইতে হবে এবং নিজেদের গোসল করে নামাজ পড়তে যাইতে হবে। বেশি সময় নেই হাতে, 8টার দিকে জামাত অনুষ্ঠিত হবে। সো এখন একটু লালুকে গোসল করে দেবো এবং আপনাদেরকে একটু শেষবারের মতো দেখাই দিব যে আমাদের লালুকে। হ্যাঁ, আমার মন চাচ্ছে না, আমার লালুটাকে খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লাগছে। আমার মন চাইছে না এখন, তাও আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তো চলেন আপনাদেরকে লালুকে দেখাই এবং তাকে গোসল করাই দিই এবং আমরা গোসল করে নামাজ পড়তে যাইছি। চলেন। হ্যাঁ জি, এখানে হচ্ছে আমার লালু, তার সকালের খাবার খাচ্ছে। সো এর খাবার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা। এর খাবার শেষ করার পরে একে গোসল করাই দিব। গোসল করানোর পরে গোসল করার সময় আপনার সাথে এভরিওয়ান, এখানে হচ্ছে আমাদের লালুকে নিয়ে আসছে। এখন একে গোসল করাবো, গোসল করে একে তৈরি করবো কুরবানি দেওয়ার জন্য। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দেখি লালু, এদিক ঘুরো, মন খারাপ হয়ে আছে। সো পানি তুলে নিয়ে এখন কেবল থেকে পানি তুলতে হবে, আর কোনো অপশন নেই আমাদের। কেবল থেকে পানি টানি তুলে ওকে গোসল করা দিচ্ছি। সো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো এখানে বালতি ভরা হয়ে গেছে, এখন আস্তে আস্তে পানি ওকে দিয়ে গোসল করে দিব। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ। কি হয়েছে লালু? আস্তে তাকে গোসল করায় নেই, 5 মিনিট, তারপরে দেখা হচ্ছে। সো এভরিওয়ান, লালুকে গোসল করানো শেষ। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এখন একে একটু হাঁটায় নেই শেষবারের মতন আমাদের দিক দিয়ে। আয় চ, আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খারাপ লাগতেছে। বাহ লালু, আল্লাহ পাকের কাছে গিয়ে আমাদের জন্য দোয়া করবে। তুমি তো একদম জান্নাতের ব্যক্তি, তুমি একদম জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে। আল্লাহ পাকের সাথে যখন দেখা করবে আমাদের জন্য দোয়া করবে, আমাদের সবার জন্য দোয়া করবে। সো একে একটু 5 মিনিট 10 মিনিট হাঁটায় নেই, এদিক দিয়ে হাঁটায় না, একটু কাঁঠালে পাতা বাঁধে দিয়ে নিজেরা গোসল করে নামাজ পড়তে যাবো। সো দেখা হচ্ছে 5-10 মিনিট পরে। তো এখন লালুকে কিছু ডাল পাড়ে পাতা খাইতে দিই। সো এই গাছ থেকে কিছু কাঁঠালের ডাল পারি, গাছে পাতাও নাই, এখান থেকে কিছু কাঁঠালের ডাল পেয়ে লালুকে খাইতে দিই। বাইরেও কিছু খাক, চলে যাচ্ছে, কিছু খাক, খায় তারপরে যাকে এখান থেকে কিছু ডাল পারি এখন। সো ডাল পাইলে ওকে পাতা বানিয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে আপনার। পাতা খাইতে দিছে, ও খাইতেছে। এখন ও খাইতে খাইতে আমরাও গোসল করে নামাজ পড়ে আসি। সো দেখা হচ্ছে আপনার সাথে একদম ডাইরেক্ট নামাজে গিয়ে। সো চলে। দেরি হয়ে গেছে ভাই নামাজে যেতে, এখন তাড়াতাড়ি করে যেতেছে, বেশি সময় নাই, 5-10 মিনিট। সো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট নামাজে গিয়ে। أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال أصحاب আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঈদুল আজহার নামাজ পড়া শেষ। এখন বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে দেখি যে কুরবানির কি অবস্থা হয় কি না হয়। তো চলেন বাসায় আপনার সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানি করা শেষ। মানে আলহামদুলিল্লাহ ভালোভাবে কুরবানিটা হয়েছে। লালুর শেষ ভিডিওটা আমি নিতে পারি নাই, লালুর সাথে ভালো করে কোথাও ইয়ে করতে পারি না, কিন্তু কুরবানিটা হয়ে গেছে। আল্লাহ কবুল করুক আমাদের কুরবানি। আর ছেলেদের আউটফিট, ঈদের দিনে ছেলেদের আউটফিট হয় এরকম। লালু এখন টাকা এনে দেওয়া আসছে, এখানে এখন ওদের খাল ছিটতেছে, মাংস করবে, এখন দেখাতে পারতেছি না। তো কিছুক্ষণ পরে আপনার সাথে দেখা হচ্ছে। ওইখানে আমার এক চাচা আসছে, সে হচ্ছে মাংস টাংস কাটতেছে, লালুকে খাল ছাড়াইতেছে, আর আমি চলে আসছি বাসায় আর কিছু খাওয়ার জন্য। কিছু খাইনি সকাল থেকে। সো এখানে একটু সেমাই বা লাচ্চা যাই বলেন নিয়ে আসছি খাওয়ার জন্য। সে লাচ্চা খাই, লাচ্চা খেয়ে ওখানে যাবো, গিয়ে মাংস টাংস কাটে আবার সমাজে দিতে হবে, বিলাইতে হবে। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আর বিকালে তো মাটন হবে না, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। সো এভরিওয়ান, অলমোস্ট আমাদের মাংস কাটা ডান। এখানে আমার চাচা লেগে আছে এখনো মাথা নিয়ে, হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে মাংস গড় করে যে 3টা ভাগ করে আমরা সব কাজ শেষ করে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেবো।
আর একটা কাজ, সব থেকে বিরক্তজনক কাজ, সেটা কি আপনার সাথে দেখাচ্ছি। এই যে লাস্ট টাইম মাংস দেখে কমেন্টে বলে যান তো কতখানি করে হতে পারে খাসির মাংস। তো চলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সব থেকে বিরক্তকর কাজ। তো গাইস, সব থেকে জঘন্যতম ঘৃণ্যতম কাজ কোনটা জানেন? এটা পরিষ্কার করা। ভুঁড়ি বলেন, বট বলেন, যাই বলেন, এটা পরিষ্কার করা জঘন্যতম ঘৃণ্য কাজ না, এটাও একটা খাওয়ার জিনিস যে, কিন্তু এটা পরিষ্কার করতে যে গন্ধটা বেরোয়, যে স্মেলটা বেরোয়, আল্লাহ हमको सिखा रिया কিন্তু অনেক স্বাদ লাগে, খাইতে অনেক স্বাদ লাগে। এখন এটা পরিষ্কার করতে হবে এবং কিছু মাংস আছে যেটা সমাজে বিলি করতে হবে এবং গ্রামের মধ্যে বিলি করতে হবে। তো চলেন মাংস বিলি করার সময় দেখা হচ্ছে, আর এটা পরিষ্কার করতে হবে ভাই। হ্যাঁ, সো এভরিওয়ান, মাংস টাংস কাটা ডান। বাড়ির ভাগ বাড়িতে নিয়ে গেছে, আর এখানে হচ্ছে সমাজের একটু সমাজের ভাগটা রেখে গেছে। বাড়িতে সব আত্মীয় স্বজনের আমাদের সব নিয়ে গেছে, ওখানে যে বাদ বাকিগুলো ডিস্ট্রিবিউট করা হবে, আর এখানে হচ্ছে সমাজের মাংস। তো চলেন সমাজের মাংসটা দিয়ে আসি, তারপরে হচ্ছে বুড়ি সাফ করতে হবে। अरे देवा उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों ভুড়িও সাফ করবো, কি হয়েছে, আমরা মরদ মানুষ, ভয় পাই নাকি কারো কাছে? তো চলেন সমাজে মাংস দিয়ে আসি। সমাজে মাংস দিয়ে আসলাম, যে পরিমাণ রোদ, যে পরিমাণ গরম উঠছে, আল্লাহ আজকের দিনটা কী হবে। কিন্তু কিছু না, এটাই হচ্ছে ছেলে মানুষের কাজ। মেয়ে মানুষের ঈদ চলে গেছে, রোজার ঈদ। এই কুরবান ঈদ পুরাটাই হচ্ছে আমাদের ছেলে মানুষের জন্য। যে পরিমাণ কষ্ট, আকাশে রোদ উঠছে। সো আবার মাংস বিলতে যেতে হবে, বিলতে দেওয়ার সময় আপনার সাথে দেখা হচ্ছে। A few moments later. সো এভরিওয়ান, মাংস বিলি করতে বের হয়ে পড়ছি। এখানে মাংস, আর আমি যাচ্ছি বিলাইতে। প্রথমেই বাড়িতে ঢুকবো, দেখি কি হয়, কে আসে। বড় মাঝে বাড়ি হয় আমাদের। কে ভাবি মাংস নেন, ভিডিও করতে করতে আসছি, কিছু মনে করেন না। আমি বাসন লিয়েছি বাসন নিয়েছেন? নেন। বিসমিল্লাহ, প্রথম মাংস। এই লোন। এটা আপনার, এটা আপনাকে দিব। মোবাইল নিচে রাখো। এই যে ভাবি, খুশি আছেন? আমার খালি A few moments later. সো এভরিওয়ান, মাংস বিলাতে বের হয়েছিলাম, মাংস বিলানি শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে দিনটা কাটলো। এখন আমি পুরা হাঁপায় গেছি, আর মন চাচ্ছে না ব্লগটা কন্টিনিউ করে। এখন বাসাতে একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, তাই ভাবতেছি এখানে আমার ভিডিওটি এন্ড করে দেবো। যদি আমার ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে বলে যাবেন কে কোথায় দেখছেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।